পশ্চিম এশিয়ার আকাশ তখন যেন যুদ্ধের অশনি সংকেতে ভারী হয়ে উঠেছে। একদিকে বাড়ছে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা, অন্যদিকে যুদ্ধের আশঙ্কায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে গোটা অঞ্চলে। আকাশে উঠছে যুদ্ধ বিমান, দূরে কোথাও কোথাও দেখা যাচ্ছে ক্ষেপণাস্ত্রের প্রস্তুতি। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে ওঠে যে বিশ্বের অনেক দেশই দ্রুত তাদের নাগরিকদের ওই এলাকা থেকে সরিয়ে আনার উদ্যোগ শুরু করে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই সামনে আসে এক সাহসী তরুণীর গল্প। মাত্র 23 বছর বয়স, কিন্তু দায়িত্ববোধ আর সাহস তাকে এমন এক সিদ্ধান্ত নিতে বাধ্য করে যা শুনলে যে কারো গায়ে কাঁটা দেবে। মিশনে বেরোনোর আগে নিজের মাকে তিনি বলেছিলেন এমন কিছু কথা যা শুনে যে কোনো মায়ের বুক কেঁপে উঠবে। তিনি বলেছিলেন, মা, আমি জানি না আমি ফিরে আসতে পারবো কিনা, কিন্তু আমাকে যেতেই হবে। এই সাহসী তরুণীর নাম দীপিকা আধনা। তিনি হরিয়ানার ফরিদাবাদের মেয়ে। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আকাশে ওড়ার। সেই স্বপ্ন পূরণ করেই তিনি আজ একজন পাইলট। কিন্তু এই মিশন ছিল সাধারণ কোনো উড়ান নয়, এটি ছিল এক জরুরি উদ্ধার অভিযান, যেখানে তাকে নিজের জীবন ঝুঁকির মুখে রেখে শতাধিক ভারতীয়কে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে হয়। যখন উপসাগরীয় অঞ্চল যুদ্ধের ছায়ায় আতঙ্কিত, তখন দীপিকা এবং তার সহকর্মীরা এগিয়ে আসেন। এই বিশেষ উদ্ধার অভিযানে একটি বিমান পাঠানো হয় যাতে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা যায়। সেই বিমানে ছিলেন মোট 169 জন ভারতীয় যাত্রী, যারা তখন সংযুক্ত আরব আমিরশাহিতে আটকে পড়েছিলেন। এই উদ্ধার অভিযানের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল পুরো বিমান পরিচালনা করছিলেন শুধুমাত্র নারী সদস্যরা, অর্থাৎ এটি ছিল সম্পূর্ণ একটি অল উইমেন ক্রু। এই দলের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন জসিন্দর কৌর, তার সঙ্গে ছিলেন সহ পাইলট দীপিকা আধনা এবং আরও 4 জন মহিলা ক্রু মেম্বার। এক কথায় বলা যায় এই অভিযানে সাহস, দক্ষতা এবং দায়িত্ববোধ সবকিছুই তুলে ধরেছিলেন এই 6 নারী। ঘটনা শুরু 6 মার্চ সকাল প্রায় 10:15 নাগাদ দীপিকার কাছে একটি জরুরি বার্তা আসে। তাকে জানানো হয় খুব দ্রুত একটি উদ্ধার অভিযানে যেতে হবে। গন্তব্য সংযুক্ত আরব আমিরশাহির একটি শহর রাস আল খাইমা। আসলে এই দায়িত্বটি প্রথমে দেওয়া হয়েছিল দীপিকার এক সহকর্মী বন্ধুকে, কিন্তু শেষ মুহূর্তে হঠাৎ সেই দায়িত্ব বদলে যায় এবং তা এসে পড়ে দীপিকার উপর। আর সবচেয়ে বড় বিষয় হলো প্রস্তুতি নেওয়ার জন্য তার হাতে সময় ছিল মাত্র 2 ঘন্টা। ভাবতে পারছেন, এমন এক পরিস্থিতি যেখানে যুদ্ধের উত্তেজনা চলছে, আকাশপথ পুরোপুরি নিরাপদ নয়, আর সেখানে মাত্র 2 ঘন্টার প্রস্তুতিতে একটি উদ্ধার অভিযান পরিচালনা করতে হবে। স্বাভাবিকভাবেই মনে ভয় ছিল, কিন্তু দায়িত্ববোধ সেই ভয়কে ছাপিয়ে যায়। দীপিকা দ্রুত প্রস্তুতি নেন এবং দলের সঙ্গে মিশনের জন্য রওনা দেন। দুপুর প্রায় 2টো নাগাদ তাদের বিমান অবতরণ করে রাস আল খাইমা বিমানবন্দরে। সাধারণত যেসব বিমানবন্দর ব্যস্ততায় ভরপুর থাকে, সেদিন সেই বিমানবন্দর ছিল অদ্ভুতভাবে নিস্তব্ধ। চারিদিকে ছিল এক ধরনের চাপা উত্তেজনা এবং অনিশ্চয়তার আবহ। বিমান নামার পর দ্রুত শুরু হয় যাত্রীদের বোর্ডিং প্রক্রিয়া। একে একে 169 জন ভারতীয় যাত্রী বিমানে ওঠেন। তাদের অনেকেই তখন উদ্বিগ্ন, আতঙ্কিত এবং ক্লান্ত, কারণ যুদ্ধ পরিস্থিতির কারণে তারা দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তার মধ্যে কাটাচ্ছিলেন। অবশেষে বিকেল প্রায় 3:30 নাগাদ বিমানটি দিল্লির উদ্দেশ্যে উড়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়। মাঝ আকাশে উড়তে উড়তে ঘটে এক উত্তেজনাপূর্ণ মুহূর্ত। হঠাৎ করেই কিছু সময়ের জন্য বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে, অর্থাৎ যে সংস্থা আকাশে উড়ন্ত বিমানের গতিবিধি নিয়ন্ত্রণ করে তাদের সঙ্গে যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এই ঘটনায় বিমানের ভেতরে উদ্বেগ তৈরি হয়। যাত্রীরা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন, কারণ এমন এক পরিস্থিতিতে কয়েক মিনিটের নীরবতাও অনেক বড় মনে হয়। তবে সৌভাগ্যবশত খুব দ্রুতই যোগাযোগ আবার স্থাপন করা সম্ভব হয়, ফলে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যায়। এরপর দীর্ঘ উড়ানের পর অবশেষে বিমানটি নিরাপদে অবতরণ করে দিল্লিতে। ভারতের রাজধানীর প্রধান বিমানবন্দর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে যখন বিমানটি নামল, তখন যাত্রীদের মুখে ফুটে ওঠে স্বস্তি, আনন্দ আর কৃতজ্ঞতার হাসি। অনেক যাত্রীর চোখে জল ছিল, কারণ তারা জানতেন এই বিপজ্জনক পরিস্থিতির মধ্যেও কিছু সাহসী মানুষ নিজেদের দায়িত্ব পালন করেছেন বলেই তারা আজ নিরাপদে দেশে ফিরতে পেরেছেন। আমার সহকর্মী আজ তাকের প্রতিনিধি
অমিত ভারদ্বাজ তার প্রতিবেদনে বিষয়ে কি বলেছেন শুনে নিন। Of hope, and this is going to be the first flight out of Dubai, inbound for India as far as the Indian aviation ecosystem is concerned. Air India AI-916 is the craft which had flown from Dubai this morning and is about to reach the national capital as we speak. This particular craft is already around Faridabad, which means the national capital region. So in an hour or so maximum, by 12:30, what we could see is that people possibly for the first time on an Indian airline, standard Indian passengers would be coming back to the national capital, and they would be also sharing their experience, what all they have gone through in the past couple of days when US-Israel and Iran war escalated. So that brings a major hope, and what better holy celebrations for the family members of these passengers who were stranded in Dubai when war escalations were going on. এই পুরো ঘটনার কেন্দ্রে ছিলেন এক তরুণী, দীপিকা আদনা। মাত্র 23 বছর বয়সে তিনি দেখিয়ে দিয়েছেন সাহস কাকে বলে, দায়িত্ববোধ কাকে বলে। নিজের ভয়কে পাশে সরিয়ে রেখে তিনি বেছে নিয়েছিলেন কর্তব্যকে। আমরা কথা বলেছিলাম এই দীপিকা আদনার সঙ্গেও, যিনি এই বিমানে পাইলট ছিলেন, সহকারী পাইলট ছিলেন। দীপিকা আদনা কি বলেছেন শুনুন। 169 पैसेंजर्स नॉर्मल फ्लाइट थी, कुछ वैसा नहीं था बॉम्ब का। हमारी कंपनी पहले से एसआरए करती है सेफ्टी रिस्क मैनेजमेंट का कि सेफ होगा नहीं होगा, तो उससे पहले सब कुछ ट्राई एंड रिटन ट्रायल करके जाते हैं हम लोग कि सेफली जाएंगे एंड सेफली आ जाएंगे। तो इट वॉज नॉट दैट, मतलब इतनी मुश्किल फ़्लाइट नहीं थी। पैसेंजर्स खुश भी थे, मतलब मैंने ज़्यादा पैसेंजर से मीट नहीं किया क्योंकि मैं कॉकपिट में थी ऑल द टाइम। तो गुड। जंग के हालात बने हुए हैं, क्या दिमाग के अंदर कहीं ना कोई पॉइंट आया कि जंग के हालात के बीचों बीच में आप फ्लाइट लेके जा रहे हैं, आपके पास मैसेज आया लाने का ले जाने का, तो दिमाग में कुछ किसी तरीके की कोई परेशानी या किस तरीके का कोई युद्ध का माहौल चल रहा है? नहीं, ऐसा कुछ नहीं था। कंपनी ने पहले ही सब कुछ चेक करने के बाद ही कंपनी भेजा था, नहीं तो फ्लाइट कैंसिल हो जाती है हमारी जब होता है ऐसा कुछ। नहीं तो फ्लाइट थी, मतलब उन्हें पहले सब कुछ चेक करने के बाद, और एयरपोर्ट भी ऑपरेशनल जब भी होते हैं जब सेफ होता है, तो एयरपोर्ट बंद हो जाता है। जैसे यूएई में जब आपने लैंड किया, कौन सी तारीख को लैंड किया था, किस समय था, कुछ बताएं डिटेल उसके बारे में। हम यूएई में 6 मार्च को लैंड किए थे, टाइम अराउंड 1 PM इंडियन टाइम। जैसे कि अभी घर वालों से पता लगा कि आपके छुट्टियां थी 3 से 4 दिन 5 दिन के लिए आप आ रही थी, लेकिन अचानक ही आपके पास मैसेज आया, उसके बाद ये या प्री प्लानिंग की पहले की इस दिन फ्लाइट लेके जाना है, वहाँ से पैसेंजर लेके आना है? नहीं, ऐसा कुछ नहीं था। मेरी होली की छुट्टियां चल रही थी, उससे पहले 2 दिन का वीक ऑफ था कंपनी की तरफ से, और ये फ्लाइट मेरी नहीं थी, मेरी फ्रेंड की थी। तो उसको नहीं जाना था, तो मैंने उससे मांगी थी, उसने कहा कि आप कर लो, तो मैंने कर ली। कंपनी को मेल करना पड़ता है कि आप उसकी फ़्लाइट करना चाहते हो, वो मेरा स्टैंड बाय ले लेती है। तो 6 तारीख को ही वापसी आए आप? किस समय वापसी आए लेके वहाँ पे? हम 6 PM तक लैंड कर रहे थे। 6 सोशल मीडिया के ऊपर भी बहुत सी चीज़ें आपने देखी होंगी कि काफ़ी दिनों से चल रहा है कि युद्ध के माहौल को और ज़्यादा भयावह बताया जा रहा है, तो आपको कुछ लगा ऐसा वहाँ पे लैंड करने के बाद, या आपने किसी से कुछ बातें सुनी हो, या सोशल मीडिया पर देखकर आपको कुछ महसूस हो रहा हो? सोशल मीडिया पता नहीं, पर मैंने न्यूज़पेपर में पढ़ा था। एंड हमने इंजीनियर से बात की थी, कैप्टन ने और हमने, तो इंजीनियर कह रहे थे वो पीसफुल है, दिखते हैं कभी कभी बॉम्ब जाते हुए, लेकिन इतना ज़्यादा कुछ प्रॉब्लम नहीं है, कुछ स्पेसिफिक प्लेसों पे ही बॉम्ब गिर। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।